বাবা, এই দুলটা কি হলো আজকে? পড়াই যাচ্ছে না তো। রাবজি, আমায় আজকে হেল্প করে দাও। আজকে এই ব্যান্ডটা আরুকে পরিয়ে আমায় আমার ফিলিংস এর কথা ওকে জানাতেই হবে। আমি আরুকে আজকে এই ব্যান্ডটা পড়াবো আর পরিয়ে বলবো যে আরু, আই লাভ ইউ। না, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দেবো? তার থেকে বরং একটু অন্যভাবে বলি। মানে ব্যান্ডটা আরুকে পড়াবো, পড়িয়ে আরুকে বলবো যে আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। ধুর, এটা তো আরো চিজি লাগছে শুনতে। কি বলা যায় তাহলে? করছো বিট্টু? যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল আরু। আই লাভ ইউ আরু। এই তোমার ব্যাপারটা কি বলো তো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছো এত? না মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে অনেক। কোথায়? কোথায় মানে? আরে আজকে নয়নের দেওয়ার ঠিকানাটা আমাদের যেতে হবে না? 2-4 দিন তো গ্র্যান্ডসকে নিয়ে কেটে গেল, আর ওদিকে তো নয়নের সাথেও কথা হচ্ছে না ডক্টর ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। তবে আজ না সময় নষ্ট করলে একদম চলবে না। আরু, আজকে যেতেই হবে? না মানে আমি ভাবছিলাম আজকে যদি আমরা দুজন কোথাও ঘুরে আসতাম একটু। ও মা, আজকে খামাখা ঘুরতে যাবো কেন? আজকে কোনো স্পেশাল ডে? না না, আজকে আবার স্পেশাল কি? আজকে তো নর্মাল ডে, বোরিং ডে। ধুর, আরো সামনে এলেই আমার সব কিন্তু পাংচার টায়ারের মতো একদম ফুস হয়ে যায়। মনের কথা বলতে এত কেন ভয় পাই কে জানে। কি এগুলো কিসের জন্য আরো শোনা? আরো কি ব্যাপারটা কি? কটা বাজে? স্কুলে যেতে হবে না নাকি? হ্যাঁ আরু, চলো চলো চলো। যাচ্ছি গ্রানি, এই লাস্ট একটা ব্যান্ড বানানো বাকি, এটা বানিয়ে নিলেই কমপ্লিট। কোনো লাস্ট ফার্স্ট কিছু না, ওঠ, অনেক দেরি হয়ে গেছে। সব কি কি বানাচ্ছিস বলতো? এক মিনিট এগুলো কিসের জন্য বানানো হচ্ছে জানতে পারি? উফ বাবাই, তোমাদের না কিচ্ছু মনে থাকে না। আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকের দিনে ফ্রেন্ডসদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াতে হয় আর ফ্রেন্ডসদের নিয়ে টাইম স্পেন্ড করতে হয়। বুঝলে আরু শোনা, ওল্ড জেনারেশন হচ্ছে তোমার বাবাই আর মাম্মা। তোমার গ্র্যানি কিন্তু মডার্ন এবং আপ টু ডেট। তোমার গ্র্যানিরও কিন্তু ফ্রেন্ডশিপ ডে কিটি পার্টি রয়েছে মিসেস দাসের বাড়িতে। সকাল থেকে অনুষ্ঠান, কুকুকেও নিয়ে যাও। দেখলে তো, গ্র্যানিও মডার্ন হয়ে গেল, তোমরা এখনো হতে পারলে না। এই না না, এসব বিলেতি কায়দা, আমাদের কালচারে এসব নেই। থাকলেই বা, আমার তো কোনো বন্ধুই নেই, তাহলে আর কিসের ফ্রেন্ডশিপ ডে? লোকটা চোখটা হলেও মন্দ না। লোকটাকে চিনি না, জানি না,
অথচ কথা বলে মনে হচ্ছে কত পরিচিত। 10 বছর আগে ওনার সাথে অন্তত একটা বন্ধুত্ব হয়েছিল, আর সেটাও আমি নিজেই নষ্ট করেছি। ওহো, অতটা সুতো নষ্ট করিস না, আরে একটুখানি যথেষ্ট। কি হচ্ছে এগুলো? বাবা কি হচ্ছে দেখ। দেখি, আরে রেডি হসনি এখনো? আমি 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি সবকিছু কমপ্লিট করে রেডি না হতে পারো, আমি কিন্তু টাইমলি স্কুলে পৌঁছে দিতে পারবো না, এটা আমি বলে রাখলাম কিন্তু। উফ পাপাই, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো, আরে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, আমাদের বাড়িতে ফ্রেন্ডশিপ মানাই হয় না, কারোর মনে কোনো এক্সাইটমেন্টই নেই। দূর। হ্যাঁ, তোমাদের কি কারোর মনে হয় না যে স্পেশাল ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করি? আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু আমার দুটো বন্ধুই বিদেশে থাকে, তো ইচ্ছা থাকলেও উপায় নেই। এক্স্যাক্টলি, দেখ আমার বেস্ট ফ্রেন্ডও তো বিদেশেই থাকে, ওই ফোনেই কাজ ছাড়তে হয়, আর কোনো উপায় নেই। আর আমায় দেখো, আমি তো আমার ফ্রেন্ড মানে আরুর জন্য সোজা বিদেশ থেকে এখানে ল্যান্ড করে গেছি, কিন্তু আরুর তো আমার দিকে ভালো করে তাকানোর টাইম নেই। ধুর। আর রমি, তোমার বেস্ট ফ্রেন্ডের কথা বলো। মানে আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার ওয়াইফ, মানে কুট্টি আর কি, তোদের কুট্টি। আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। তবে আজকে না আমার খুব মনটা খারাপ, কেন ববিন্স? কারণ তোমার মাম্মাম তোমার মামার বাড়ি চলে গেছে, তাই জন্য। আর পাপাই, তোমার বেস্ট ফ্রেন্ড কে? যদি কখনো ঝড় আসে, একসাথে ঝড়ের সম্মুখীন হব। আমার বেস্ট ফ্রেন্ড তো তোমার মাম্মাম ছিল বেটা। সেই যখন নেই, তখন আমার জন্য আর কিসের ফ্রেন্ডশিপ ডে? বন্ধু ছাড়া কেউ কিভাবে থাকতে পারে? তাহলে পাপাইয়েরও তো একটা বন্ধু দরকার, কিন্তু কি হবে পাপাইয়ের বন্ধু? আমাদের সবার ফ্রেন্ড আছে, আর মামামেরও তো একটা ফ্রেন্ড দরকার। বাবাইয়েরও তো কোনো বেস্ট ফ্রেন্ড নেই, মাম্মামি তো হলো বাবাইয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাহলে বাবাই, তুমি মাম্মামকে একটা ব্যান্ড গিফট করো আর একটা সুন্দর দেখে পার্টি করো। অনেক দেরি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে, ওঠো। মল্লার, আজ না খুব ভালো একটা দিন, তাই মনের কথা মনে না রেখে মুখ দিয়ে বলে ফেলা উচিত, বুঝলি? আরো এইভাবে দৌড়তে নেই বাবা, লেগে যাবে, পড়ে যাবে বাবা। আপনি আপনি তাহলে ঝড়ের বাবা? ঝড়? তার মানে তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ সোনা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, এটা তো কিং আঙ্কেল। ইনি আমাকে ঝড় বলে ডাকে, কারণ একদিন আমাদের দেখা হয়েছিল আর আমি কিং আঙ্কেলের গায়ে গোলা ফেলে দিয়েছিলাম, আর কিং আঙ্কেল আমার গায়ে গোলা ফেলে দিয়েছিল। ওই জন্য আমি ঝড়ের মতন করে ঝগড়া করেছিলাম। এ তো অদ্ভুত ব্যাপার। প্রিন্সেস, ইনি হচ্ছে সেই আঙ্কেল যিনি সেদিন আমায় হেল্প করেছিলেন, হাসপাতালে নিয়ে গিয়ে আমায় ব্লাড দিয়েছিলেন। তাই? থ্যাংক ইউ কিং আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বাবাইয়ের লাইফ সেভ করেছো, তাই আমি তোমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করব না। পাপাই, ব্যান্ডগুলো দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ বাবাই, আমাকেও ব্যান্ডগুলো দাও। বাবাই, তুমি কিং আঙ্কেলকে ব্যান্ড পরাবে না? আমি? হ্যাঁ, তোমরা দুজনেও তো ফ্রেন্ড। হ্যাঁ পাপাই, তুমি আঙ্কেলকে ব্যান্ড পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পড়াবো তো, দাঁড়াও।
কথাটা তোমার মনে আছে তো? তাড়াতাড়ি বাড়ি যাও, আজকে বাড়ি পুরো ফাঁকা। মামামের সঙ্গে আজকেই ফ্রেন্ডশিপটা করে নাও আর গিফট নিয়ে গিয়ে মামামের সঙ্গে খুব ভালো করে পার্টি করো। এই বড্ড পাকা হয়েছে, তুমি যাও ক্লাসে যাও। বাবা নংশু, যাও ক্লাসে যাও, গো গো গো, লেট হয়ে যাচ্ছে কিন্তু, যাও গো গো গো। এই আসতে, এই দেখো। আরে লেগে আরে এদেরকে কিছু বলারও উপায় নেই, দেখেছো? সত্যি আজকালকার বাচ্চাগুলোকে নিয়ে না সত্যি এটা বড় বিপদ, কি যে কখন বলে ফেলে। বলছি আপনার কাছে কথা বলার জন্য একটু সময় হবে নাকি ব্যস্ত? কি চিচি, না না, আপনার জন্য আমি কোনোদিনই ব্যস্ত নয়। আপনি আমার জন্য যা করেছেন। তাহলে এক রাউন্ড চা হয়ে যাক। হ্যাঁ হতেই পারে, চলুন। বলছি যে চলুন না আমার বাড়িতে, চলুন না আজকে, বেশি দূরে নয়, পাশেই। এই সুযোগে আপনার সঙ্গে আমার মায়ের আর ওয়াইফের আলাপটা করিয়ে দিতে পারবো। দুজনে তো পারলে আপনাকে ভগবান বলে পুজোই দিয়ে দেয়। আর আমার মা তো সেই হসপিটাল থেকেই বারবার আপনার কথা বলে যাচ্ছে, আপনার সঙ্গে দেখা করবে, কথা বলবে, এটাই বলে যাচ্ছে। না না, আমি নিশ্চয়ই একদিন যাব, গিয়ে কাকিমার সাথে এবং সবার সাথে দেখা করে আসবো। তবে আজ থাক, আমার মনে হয় ফ্যামিলি মাঝে চলে এলে না ওই বন্ধুদের যে জমি আড্ডাটা হয় সেটা হয়ে ওঠে না। তাই আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডেটটা আমরা বরং এই চায়ের দোকানে সেলিব্রেট করি, কেমন? থ্যাংক ইউ। তাহলে আমাদের নতুন বন্ধুত্বের খুশিতে চিয়ার্স। আরাধ্যা, তোর বাবাইয়ের জন্য তো তোর মাম্মাম আছে, কিন্তু আমার বাবাই তো কোনো ফ্রেন্ডই নেই। কি করি বলতো? কাকে আমার পাপাইয়ের ফ্রেন্ড করি? আচ্ছা, তোরা তো নয়নকে খুব ভালোবাসিস, আর সেই দিন দেখলাম কিং আঙ্কেলও নয়নকে নিয়ে ভাবে, তাই জন্যই তো সেই দিন ক্যান্ডি ফ্লস কিনে নিয়ে গেল। তাহলে ওদের দুজনের মধ্যে যদি ফ্রেন্ডশিপ করাই তাহলে কেমন হবে বলতো? রাইট, এটা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। নয়ন কিছুদিন পড়াতে আসেনি ঠিকই, কিন্তু আবার পড়াতে আসবে জানিয়েছে। এই সুযোগে ওদের ফ্রেন্ডশিপটা আমাদের করাতেই হবে। দাঁড়া, আমাকে ভাবতে দে প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ভাব। এই শোন, আমার কাছে না দারুণ আইডিয়া এসেছে। ওয়াও, গ্রেট! তুই এর মধ্যে আইডিয়াও পেয়ে গেলি? কি আইডিয়া আলাদা, তাহলে বল। শোন তাহলে, কেমন? বলছি যে আমরা একে অপরকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা আজকে বেঁধেছি বটে, তবে কিন্তু আমাদের বন্ধুত্বটা 10 বছরের, কি বলেন? একদমই তাই। কি অদ্ভুতভাবে আমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেছে, তাই না? আমি তো সেটাই দেখছি। কিছু মনে করবে না, আমার আরেক বন্ধু, মানে আমার ঝড় ওরফে আপনার মেয়ে আরু, ও কিন্তু একটু বেশি স্মার্ট। এই সুযোগটা যে ও কাজে লাগাতে বলেছে ওটা কিন্তু খারাপ বলেনি কথাটা। আরে এই সময়টা সুযোগটা কাজে লাগান। দেখুন, আমাদের জীবনে আমাদের সব থেকে বড় বন্ধু কে জানেন তো? আমাদের স্ত্রী। এন্ড আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। এরকম একটা দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেলিব্রেট করতে পারছেন। তাই বলছি সুযোগটা কাজে লাগান, একটা ভালো উপহার নিয়ে গিয়ে বউকে সারপ্রাইজ করে দিন। দেখুন না, আমার দ্বারা না এসব হবে না। ভুল বলছেন, আপনার দ্বারাই হবে। আপনি তো ডাক্তার, তারপর শুনছি যে আপনি সার্জন। আপনারা জটিল সার্জারি নিমিষের মধ্যে সলভ করে দেন, এটা কি এমন বড় ব্যাপার বলুন? তাছাড়া আপনি এতটা আনরোম্যান্টিক কেন? আই মিন সিরিয়াসলি, আমি আপনার জায়গায় থাকলে আমি ঠিক কিন্তু এইভাবেই ওই রেড ওয়াইন, ফ্লাওয়ার্স এসব নিয়ে গিয়ে বউয়ের সাথে জমিয়ে পার্টি করতাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার আজকে সেটাই প্ল্যান, তাই না? ওই যে বললাম না, আপনি সত্যি খুব লাকি। আমার ওই বন্ধু আমাকে অনেকদিন আগেই একা ছেড়ে চলে গেছে। I'm so sorry. Don't be sad. I'm not. Actually, আমিও কিন্তু আজকে এভাবেই পার্টিটা করব, স্বপ্নে। But you have a chance to convert my dream into reality. তাই বলছি, শুনুন, দেরি না করে এই সময়টা কাজে লাগিয়ে নিন, জান। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি আপনার কথাটা রাখবো।
আমি পরের দিন কিন্তু খোঁজ নেবো আপনি কি কি করেছেন। ঠিক আছে, তাহলে পরের বার আমাদের আড্ডাটা এখানেই বসছে, তাই তো? ডান। ডান। এবার লেগে পড়ি, আসি। যাক, আজকের দিনটা তাহলে কেউ অন্তত তার বন্ধু দাদা 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 বলছি এই ঠিকানাটা কোথায় বলুন না। এই তো সামনে গিয়ে বাঁদিকে প্রথম বাড়িটার পরই। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদা দাদা বলছি এই যে অ্যাড্রেসটা 32/2 ফকির ঘোষ লেন ডাকবাংলো মোড়। হ্যাঁ এটাই তো। তা আপনারা কাকে খুঁজছেন? আচ্ছা 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। তবে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল, ওইটাতে আগুন লেগেছিল, তবে 10 নয় 12 বছর আগে। আরু তার মানে কি এই ঠিকানাটা ভুল? বিট্টু, এখানে যদি কোনো বাড়ি নাই থেকে থাকে তাহলে নয়নকে কে বললো এখানে ওর বাড়ি ছিল? আর কেনই বা ওকে মিথ্যা কথা বললো? কোথাও না কোথাও একটা বড় গন্ডগোল আছে বিট্টু। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আরু তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমায় বলো তো। বিট্টু, 10 বছর আগের কোনো স্মৃতি নয়নের মনে নেই। এই জায়গায় যে ওর বাড়ি ছিল সেটাও তোর ঠিক করে মনে নেই। ইনফ্যাক্ট 10 বছর আগের বাড়ির কথা ওর কিছুই মনে নেই। আর আজ আমরা এই ঠিকানাটা পেয়ে এখানে এসে দেখলাম যে সবটা মিথ্যে। এটা ভুল ঠিকানা। এখানে তো কারখানা ছিল, কোনো বাড়িই ছিল না। তাহলে এই জায়গার ঠিকানা নয়ন কার থেকে পেল? আরু নয়নী এই ঠিকানাটা অন্য কার থেকেই বাবা, হয়তো ওনার হাজবেন্ড ডক্টর ব্যানার্জি বা মাম্মিজি, মানে ডক্টর ব্যানার্জির মাই নয়নকে এই অ্যাড্রেসটা দিয়েছে। এখন প্রশ্নটা হলো ওরা নয়নকে এই ভুল ঠিকানাটা বলেছেন কেন? মিথ্যে বলতে আমি বাধ্য হয়েছি রে দাদা, আমার কাছে কোনো অপশন ছিল না। কি করব বল? তিয়াসকে তো আমি সত্যিটা বলতে পারবো না। তাহলে এই যে 10 বছর ধরে আমার ছেলের সংসার সুন্দর করে সাজিয়েছি, সেটা 1 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যেত। তাই ওই 12 বছর আগে কারখানায় আগুন লাগার কথাটা আমি বলি। আর দাদা, এটা তো সত্যি কথা, বল, কারখানায় যে আগুন লেগেছিল এটা তো মিথ্যে নয়। তাই তিয়াস যখন মল্লারকে ওই ঠিকানা নিয়ে প্রশ্ন করলো, আমার তখন হঠাৎ মাথায় এলো ওই কারখানার আগুন লাগার কথাটা। আমি সেটাই বলে দিয়েছি রে। কিন্তু আমার মনে হয় আর কি ব্যাপারটা মোল্লারকে হ্যান্ডেল করতে দিলেই ভালো হয়, তাই না? দাদা তুই তো জানিস মল্লার মিথ্যে কথা বলতে পারে না।
সেই জন্য যা হোক মানে যেভাবেই হোক যা হোক বলে টলে আমাকেই সবকিছু ম্যানেজ করতে হয় রে। কিন্তু আর কতদিন গার্গী, কতদিন এইভাবে তুই মিথ্যে কথা বলে সবটাকে ম্যানেজ করার চেষ্টা করবি? যতদিন না বিয়েটা দিতে পারি। সত্যিটা আমি জেনেই ছাড়বো বিট্টু। আমাকে জানতেই হবে নয়নকে এই মিথ্যে কথাটা কে বলেছে আর কেন বলেছে। আর যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যিটা কি? না না, আমাকে সবটা জানতে হবে বিট্টু। আমি এক্ষুনি নয়নকে ফোন করব। আরু 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 আমার কথাটা শোনো প্লিজ, কাম ডাউন। এরকম তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তুমি যদি হড়বড়িয়ে এরকম করে কাউকে চার্জ করো, সেও তো সত্যি কথাটা বলবে না, বলবে কি? এই পুরো সিচুয়েশনটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা বিট্টু, এই ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে, যদি সত্যি 10 বছর আগে নয়ন এখানে না থেকে থাকে, তাহলে কি একটা চান্স থাকে না নয়নই আমার মাম্মাম? আমার মাম্মামি হয়তো বেঁচে আছে তিয়াস হয়ে। এটা হতে পারে না? বলো না গো, এটা হতে পারে না? হতে পারে তো, বলো। আরও সমস্ত সম্ভাবনাই এবার আমাদের খতিয়ে দেখতে হবে। আসল সত্যিটা ঠিক কি সেটা তো আমরা দুজনে মিলেই খুঁজে বার করব। আমরা পারব। সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে।